এটা চিংড়ি মাছ করেছি। আমাদের কাহিনীর আরো একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর এই নতুন একটা ব্লগ দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। তোমাদের সবার থেকে আগে সরি চাইছি, কারণ এতদিন ভিডিও দিইনি, ভিডিওর আপডেট পাওনি তোমরা, কোনো বারবার পেজে এসে সার্চ করেছো কিন্তু কোনো নতুন ভিডিও দিইনি। কি বলো তো, মা বাবা এসছে তো মা বাবার সাথে গল্প গুজব করতে, আড্ডা দিতে, ভিডিও যে শ্যুট করবো আমার সেটাও মনে নেই। আর এডিটিংয়ের টাইম তো ছেড়েই দাও, মানে আমার এডিটিং করতে একটা ভিডিও কম করে 2 ঘন্টা মতো লাগে। সেই 2 ঘন্টা দিয়ে এডিটিং করব না, মা বাবার সাথে আড্ডা দেবো, সেই জন্য আর ভিডিওর দিকে যাইনি, যে আগে মা বাবার সাথে এই মোমেন্টটা এনজয় করি। এতদিন পর এসছে আমার মা বাবা এখানে, তাই আগে সরি চাইছি। এবার থেকে ভিডিও যাবে, রোজ যাবে না, রোজ পারবো না সব কিছু সামলে নিয়ে দিতে। আমি ভেবেছি সপ্তাহে 4 দিন ভিডিও দেব, সেটা হচ্ছে শনি রবি মঙ্গল আর বৃহস্পতি, এই 4 দিন ভিডিও দেব। আর টাইমটাও ফিক্স করে দিচ্ছি, টাইম হচ্ছে সন্ধ্যে 6টার সময়। তাহলে সন্ধ্যে 6টার সময় সবাই আমাদের কাহিনীতে চলে এসো, সপ্তাহে 4 দিন, শনি রবি মঙ্গল বৃহস্পতি। আশা করি যারা রেগে রয়েছে তারা আর রেগে থাকবে না, ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে দেখা হবে সপ্তাহে 4 দিন, শনি রবি মঙ্গল বৃহস্পতি, বিকেল 6টার সময়। আজকে সকালবেলা এই যে ভিডিওটা দেখছো, এটা হচ্ছে মা বাবাদের আনতে যাওয়ার আগের মুহূর্ত। মানে সকাল সকাল একটু তাড়াতাড়ি উঠেছি, যতটা সম্ভব রান্না করে নিয়েছি, আর রান্না করে এখানে একটা কেক বানাচ্ছি। এখানে 2 রকম কেক দেখতে পারবে, একটা কোকো পাউডার দিয়ে চকলেট কেক আর একটা নর্মাল প্লেন কেক। আমার মা বাবা প্লেন কেক খেতে ভালোবাসে আর ভাই চকলেট কেক, তাই যার যেরকম পছন্দ সেরকম অনুযায়ী আমি এখানে কেক বানাচ্ছি। বিয়ের আগে কেক বানানোটা আমি শিখেছিলাম, আর মা বাবা ভাই খুব ভালো খেত আমার হাতের কেক। আমি কখনো নিজে শিখিনি, কিন্তু ওই একটু ভিডিও দেখে যা বানাতে পারি আর কি। আমার আর অভিকের আগে থেকেই প্ল্যান ছিল, যদি মা বাবাদের ট্রেন লেট করে তবেই বাজারে যাব, না হলে বাড়ির সামনে থেকেই বাজারটা করে নেব। তো যথাযথ দুরন্ত অনেকটাই লেট, এর জন্য সকাল সকাল দুজনেই উঠে আগে বাজারটা করে নিচ্ছি। আর সকালে এই প্রথম আসলাম বাজারে, এত ফ্রেশ সবজি, এবার মনে হয় ডেলি সকালেই আসবো। এখন যাচ্ছি মা বাবাকে আনতে। ট্রেন ওই 12:30টায় ঢুকছে, যেটা 9:30টায় ঢোকার কথা ছিল সেটা 12:30টায় ঢুকছে। খুব এক্সাইটেড, মা বাবাও এক্সাইটেড ওদিকে। আর রান্না করেছি, চলো দেখাই আগে কি রান্না করেছি। পুরো রান্নাটা করে যেতে পেরেছি সেরকম না, আর কেকটাও পুরো কমপ্লিট করতে পারিনি। এই যে এদিকে দেখো, কেকটা বেসটাই হয়ে রয়েছে, আর এখানে রান্নাটা করেছি দেখাই। এটা চিংড়ি মাছ করেছি, এটার মধ্যে ডাল আছে, আর খুলছি না দেরি হয়ে গেছে বলে। আর এখানে শাক ভেজেছি, ওই গেল বাবা, ওটা বাদাম বাটা, এটা শাক ভেজেছি। আরও ইচ্ছে ছিল অন্য কিছু করব, কিন্তু সময় এত তড়িঘড়ি করে চলে যাচ্ছে, টাইমই কুলোতে পারছি না। আবার বাজারে গেলাম, তো সেদিক দিয়ে দেখতে গেলে আর কিছু হয়নি, আর বাকিটা এবার আসার পরে হবে যা হবে। 12:30টায় ট্রেন ঢুকবে, আর আমরা এখন বেরোচ্ছি, বাজে 12টা। তাড়াতাড়ি যেন চলে যেতে পারি। আর জানিও না যে গাড়ি পার্কিং কোথায় আছে। বাইক পার্কিংটা আমরা দুজনেই জানি, কিন্তু গাড়ির পার্কিংটা জানি না, খুঁজতে যেন সময় না যায়। এই যে বাচ্চাটাকে দেখছো, মা বাবার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, ওরও কিন্তু রোদ লাগছে। আর আজকে পুনেতে ভালো রোদ্দু, ও কিন্তু নিজের মাথাটা 2 হাত দিয়ে ঢেকে নিচ্ছে। দেখো, আর একটু এগোলে আমি তোমাদের দেখাচ্ছি। এই জাস্ট আমরা স্টেশনের উপরে রয়েছি, মানে নিচে স্টেশন, উপরে ব্রিজটা। আর ভাই ফোন করলো যে ওরা ঢুকে গেছে। চলে এসেছি পুনে স্টেশনে, কিন্তু আমরা লেট আসলাম, মা বাবারা অলরেডি ঢুকে গেছে। একটু লেট হয়েই গেল। আমার এক্সাইটমেন্ট আর ধরে রাখতে পারছি না। অভিকে বললাম তুই যা, প্ল্যাটফর্ম টিকিটটা কাট, আমি দৌড়ে যাই ভেতরে, যদি টিটি ধরে তাহলে তুই চলে আসবি। আর এই দেখো দুরন্ত চলে এসছে। অভিক দৌড়াচ্ছে, আর ওই যে বাবা বসে আছে। বলো কেমন আছো? বাবা ঠান্ডা লাগছে? বলো।
এরপর সবাই বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নিয়েছে, কিন্তু আমি সেই সব ভিডিওগুলো তুলবো যে সেটা আমার আর মনে ছিল না। আর বাবারা যেদিন এসেছিল তার পরের দিন ছিল আমাদের এখানে শিবাজি জয়ন্তী, এই জন্য রাত্রেবেলা এখানে শিবাজি জয়ন্তীর অনুষ্ঠান হচ্ছে। মা বাবা যেহেতু এতটা লং জার্নি করে এসছে, তাই মা বাবা আজকে আর বেরোয়নি। এই দেখো বাবার মাথায় টুপি পরা, এখানে ওই শিবাজি জয়ন্তী বলে ওরকম টুপি দিয়ে দিয়েছে। আর এই যে কেকের দোকানের ছবিটা দেখছো, অভিক গেছে গণেশকে নিয়ে, মানে আমার ভাই যে, ওকে নিয়ে কেকের দোকানে। ও কলকাতা থেকেই দেখে এসেছিল এরকম একটা কেকের দোকান আছে পুনেতে, তো এসেই বলেছিল খাবে। এরপরে আর সুযোগ হয়ে উঠবে না বলে আমি অভিককে বললাম তুই আজকেই নিয়ে যা, কারণ এরপরে কখন যাব কি না যাব আফসোস থেকে যাবে যদি না খেতে পারে। তাই আসার সঙ্গে সঙ্গে ওকে পাঠিয়ে দিয়েছি। কি নিয়েছি শালা যাইব বলে? আমার আর শালা জাইনবু ভালোবাসার প্রতীক। শালা জাইবুর হার্ট নিয়ে এসেছে। হ্যাঁ হীরা হ্যাঁ ये এগুলো তো বহুত কস্টলি, এক একটা 1 লাখ টাকা। হ্যাঁ ওকে এগুলো একটু কম 50,000 এরকম আছে। এই কেকটা কিন্তু আমরা যে নর্মাল কেক খাই সেরকম না, অনেকটা আলাদা আর ভীষণ ভালো খেতে। এটা নতুন একটা দোকান খুলেছে, আর এই কেকটা কে কাটবো আর কি বলে সেলিব্রেশন করব সেটাই ডিসাইড করতে পারছিলাম না। অবশেষে ভাবলাম মা বাবা কাটুক, আমরা তো কেক কাটি। তো এখানে আমি ক্যান্ডেলটা জ্বালিয়ে দিচ্ছি, তারপর মা বাবাই কেকটা কাটবে। কি বলবো, হ্যাপি ওয়েলকাম টু পুনে। আমরা কিছু বলবো? কিছু একটা হ্যাপি হ্যাপি ফুদাও আগে ফুদাও। হ্যাঁ হ্যাপি ওয়েলকাম টু পুনে। তোমরা চিন্টুর গলাটা পেলে, চিন্টু কিন্তু ক্যামেরার পিছনে ভিডিওটা করছিল। ও এসেছিল মা বাবার সাথে দেখা করতে, আর ভাই অভিক চিন্টু সবাই মিলেই এই বিকেলবেলা ঘুরতে বেরিয়েছে। কেকটা কাটতে দেরি হলেও এটা কিন্তু শেষ করতে আমাদের একটুও সময় লাগেনি। আমরা যেই কেকটা কাটা হয়েছে ঝাঁপিয়ে পড়েছি কেকটার উপরে, আর কেকটা কিন্তু এই দিনে দিনেই শেষ হয়ে গেছে। অন্য কেক হলে ফ্রিজে রাখা হয়, কিন্তু এই কেকটা এত ভালো আমরা রাখারাখি করিনি, সঙ্গে সঙ্গে খেয়েই শেষ করে দিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আমাদের আবার কালকে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।